আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো একটি গরু শেড নির্মাণ করার ক্ষেত্রে যেসব বিষয়গুলো খেয়াল করলে খামারের শেডটি হবে মনের মতো। তো সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো খামারের শেডে আমি প্রথমে শুরু করব হাইট অর্থাৎ উচ্চতা নিয়ে জিজ্ঞাসা। উচ্চতায় অর্থাৎ এই খামারের যে উচ্চতা, একটা আধুনিক খামার শেড নির্মাণ করতে হলে বিশেষজ্ঞরা বলে থাকেন যে অন্তত পক্ষে 14 থেকে 15 ফিট উচ্চতা দেওয়া উচিত। তো আমার এখানে 12 ফিট দেওয়া আছে, আর এইখানে দেওয়া ফাঁকাটা দেওয়া আছে এখানে 2 থেকে 2.5 ফিট। অর্থাৎ এটা যদি আর 2-2.5 ফিট বেশি ফাঁকা ফাঁকা রাখতাম তাহলে অনেক একটা আলো বাতাস প্রবাহ হতো। আর এই পাশটাতে ফাঁকা রাখি নাই, এই পাশটাতে এবং কি ওই পাশটা ফাঁকা না রাখার কারণে বাতাস মানে প্রবাহ হইতে পারে না, বাতাস বইতে পারে না। এই জন্য একবার বাতাস ঢোকার জায়গা আছে কিন্তু বের হওয়ার জায়গা নেই। যদি এটা আরেকটু খোলামেলা ভাবে চতুর্দিকে খোলামেলা ভাবে রাখতে পারতাম তাহলে বাতাস একদিক দিয়ে ঢুকতো, আরেক দিক দিয়ে বাইর হতো। এই সেই ক্ষেত্রে আমার এই ফ্যানটা আর ব্যবহার করা লাগতো না। এই হলো হাইট এবং সাইডের। তারপরে আসি হচ্ছে চারির বিষয়ে, খাবার পাত্র। তো খাবারের পাত্র নির্ণয়ের ক্ষেত্রে আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে প্রথমেই বলে দিই, একটু দূরে থেকে নেব পিছন থেকে। খাবারের পাত্র আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে এই খাবারের পাত্রটা দিয়েছি একদম আমি সাইডে সাইডে দেওয়ার কারণে আমার অনেকগুলো সমস্যা হচ্ছে। যেমন এই গরুর পিছন দিক দিয়ে মাঝখান দিয়ে এসে খাবার আনা নেওয়া করতে হয়। তো এখানে যদি আমি এই সাইডে না করে এইখানে যদি আমি আরেকটু পিছনে দিয়ে আর 2 ফিট ওই সাইড দিয়ে রাস্তা রাখতাম তাহলে আমি সচরাচর অনেক সহজেই খামারের কাজকর্ম খাবার আনা নেওয়া করতে পারতাম। তো যাদের জায়গা আছে অবশ্যই 2 ফিট জায়গা রাখবেন। আরেকটা ভুল করছি সেটা হইলো এদিকে নাও, এইখানে একটা দিছি ঘাসের পাত্র, তারপরে দিছি একটা পানির পাত্র, আবার দিছি আরেকটা ঘাসের পাত্র। আমি ভাবছিলাম যে এখানে একটা গরু ঘাস খাবে, তারপর ওইখানে আরেকটা গরু ঘাস খাবে, মাঝখানে একটা পানির পাত্র দিছি যে 2টা গরু একসাথে পানি দেবো। সেটা ছিল আমার গরম একটা ভুল ছিল আমার ক্ষেত্রে। কারণ এখন আমি যে কাজ করতেছি এই একটা খাবার পাত্রের মধ্যে ঘাস এবং পানি 2টা গরুরে দিতেছি, অর্থাৎ এই খাবার যে পাত্রটা সেটাও অযথা পড়ে আছে এবং কি এই পাশের এই পাত্রটাও পড়ে আছে। তো এই আপনারা যারা নতুন খামার করবেন বা সেট নির্মাণ করবেন ভাবতেছেন, তো এই বিষয়টা লক্ষ্য করে করবেন যে খাবারের পাত্র একটা গরুর জন্য একটা পাত্র করবেন। তো আর একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে এই পাত্রগুলো নির্মাণ করার সময় এদিক দিয়ে একটা পাইপের লাইন দিয়ে পানি বের করার সিস্টেম করে দিবেন। আমি করি নাই, আমার এখন কি করতে হয় ঝাড়ু দিয়ে পাত্রগুলো পরিষ্কার করতে হয়, অনেক সময় লাগে। এবং যদি পানি দিয়ে ধুয়ে দিই তাহলে মগ দিয়ে পানি উঠায় উঠায় ফেলে দিতে হয়। তারপরে আসি এই যে গরু রাখার জায়গাটা বাংলাদেশে যারা আমরা গরু লালন পালন করে থাকি সবচেয়ে বড় হইলে পরে 10 ফিট 10 ফিট জায়গা রাখলেই এনাফ, এতে বেশি লাগে না। আর এই ফ্লোরটা ঢালাই দেওয়ার সময় আপনারা খেয়াল করে দিবেন সর্বনিম্ন 3 থেকে 3.5 ইঞ্চি যাতে ঢালু থাকে, অর্থাৎ গরুর সামনের দিকে 3 ইঞ্চি উঁচা এবং কি গরুর পিছনের সাইড অর্থাৎ ড্রেনের সাইডে 3 ইঞ্চি ঢালু। তাহলে সুবিধা হবে কি, গরু যদি প্রস্রাব পায়খানা করে কিংবা গরুকে গোসল করানোর সময় অটোমেটিক পানিটা ধরে পড়ে যাবে, আর কোন বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমার এই ঢালাইটা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই কম রাখা হয়েছে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাই এই জন্য আমার ফ্লোরে পানি জমে থাকে। আর ড্রেনের ব্যবস্থা অবশ্যই অনেকেই দেখি যারা অনেকেই শেড নির্মাণ করে ড্রেনের ব্যবস্থাটা করে না, ড্রেন করে না। আর আমাদের খামারে আলহামদুলিল্লাহ ড্রেনের ব্যবস্থাটা অনেক ভালোভাবেই করা হয়েছে এখন। আর খামার অনেকে প্রশ্ন করবেন যে একটা আধুনিক খামার করতে গেলে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু দিব। দেখেন একটা খামার যখন আপনি করতে যাবেন তো দৈর্ঘ্যের কোনো লিমিটেড মাপ নাই, আনলিমিটেড। কারণ কি আপনি গরু যতগুলো রাখবেন ওই অনুযায়ী দৈর্ঘ্য হবে। অবশ্যই দৈর্ঘ্যটা দিবেন উত্তর এবং দক্ষিণ, সেক্ষেত্রে আলো বাতাস বেশি পাবে খামারের মধ্যে। আর প্রস্থ দেওয়ার ক্ষেত্রে একটা লিমিটেড মাপ আছে। কিরকম মাপটা বলি, এই যে এখানে পিলার দেওয়া আছে, পিলারের পরে 2 ফিট রাস্তা রাখবেন, তারপরে খাবারের পাত্র, তারপরে আবার 9 ফিট 10 ফিট গরু রাখার জায়গা, তারপরে ড্রেন। এই মাপের মধ্যেই রাখলেই চলবে, এর কম বেশি আর
করার কোনো প্রয়োজন নাই। আর যদি তারা বাণিজ্যিকভাবে করতে চান যে ছাড়া, এটা হলো আমার এক ছাড়া সেট করা, আর যারা দুই সাইডা করবেন সেটা হলো দুই সাইডে খাবার পাত্র দিয়ে আর দুই সাইডে গরু রাখার ব্যবস্থা করবেন, মাঝখান দিয়ে চলাচলের রাস্তা করবেন। তো এই বিষয়গুলো খেয়াল করলেই আপনার খাবারের সেটটি হবে মনের মতো। তো আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একটা স্টোর রুমের ব্যবস্থা করবেন খামারের মধ্যে, শেডের মধ্যে একটা স্টোর রুম আমি এখানে রাখছি। সে অনেক উপকার হয় এই একটা এক্সট্রা জায়গার ক্ষেত্রে, সেটা আমি একটা ভিডিওতে এর আগেও দিয়েছি, আপনারা দেখছেন কি পরিমাণ উপকার হয়। অবশ্যই দিয়ে আপনারা একটা স্টোর খাবার রাখার অনেক আসবাবপত্র রাখা যায়, এই জন্য একটা স্টোর রুমের ব্যবস্থা করবেন। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর মধ্যে কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের মনে যদি কিছু হয়ে থাকে যে এই জিনিসটা বাদ করেছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার স্বপ্ন পূরণ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।